হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো অটোমেটিক রাইটিং করব আজকে। দেখে নেব এই মুহূর্তে আপনার মনের মানুষ কি ভাবছেন আপনার সম্পর্কে, ঠিক আছে? সো টাইমলেস রিডিং হতে চলেছে এটি। যেই সময় রিডিংটি আপনি হাতে পাবেন সেই সময়ের এনার্জি এটি। সেটা আজও হতে পারে, কাল হতে পারে, এক সপ্তাহ বাদে বা বছরখানেক বাদেও যদি পান, কোনো অসুবিধা নেই। সেই সময়কার রিডিং, সেই সময় যার সাথে আপনি এনগেজড, যার সাথে আপনার সম্পর্ক রয়েছে, তো অবভিয়াসলি তার জন্যে দেখতে পারেন। জেনারেল রিডিং হতে চলেছে বন্ধুরা। তো একেবারে লাইন টু লাইন সমস্ত মেসেজ যা যা চ্যানেল হবে সব যে আপনার সাথে হুবহু মিলে যাবে, এই অ্যাসিওরেন্স কোথাও এখানে দেওয়া হচ্ছে না, যেহেতু এটি জেনারেল রিডিং, আপনার পার্সোনাল রিডিং নয়। সুতরাং সেই বুঝেই রিডিংটি দেখবেন। অনেকেই রিডিং দেখেন এবং কিছু কিছু জায়গায় যেখানে যেখানে মেলেনি সেই নিয়ে বলেন যে মেলেনি এই জায়গায়। আমি বলে দিচ্ছি আরেকবার রিপিট করে, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, জেনারেল রিডিং কালেকটিভ লেভেলে এনার্জিস থাকে। অনেকে দেখেন, সব যে আপনার সাথে মিলবে তার কোনো মানে নেই। তো সেই বুঝেই রিডিংটি অবশ্য দেখবেন। এবং ইয়েস বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু ইম্পর্টেন্ট জিনিস। আর পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু বুকিংস ওপেন রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন আমাকে। আমি সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে থাকি। ফোন করবেন না দয়া করে, এটা বারবার বলি, আমি ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি। বাট হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে আপনারা যোগাযোগ করে অবশ্যই পার্সোনাল রিডিং নিতে পারেন, যেটা আরও বেশি অ্যাকিউরেট হবে। ওকে, সো দেখুন বন্ধুরা, এখানে দুটি কার্ড আমি রেখেছি। কার্ড নাম্বার 1, নিউ লাভ, আ নিউ পারসন হ্যাজ স্টিরড ইউর রোম্যান্টিক ফিলিংস, গ্রুপ 1 এটি। গ্রুপ 2-তে রেখেছি দেখুন, কলিং ইন ইয়োর সোলমেট, ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার। গ্রুপ 1 নিউ লাভ, গ্রুপ 2 কলিং ইন ইয়োর সোলমেট। যেটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন, যেই কার্ডটির সাথে বেছে নিতে পারেন। গ্রুপ 1 নিউ লাভ, গ্রুপ 2 কলিং ইন ইয়োর সোলমেট। আমি গ্রুপ 1কে দিয়ে অটোমেটিক রাইটিং করা স্টার্ট করব। আমি যেরকম করে থাকি, প্রথমে লিখব, তারপর আমি পড়ব যা মেসেজ চ্যানেল হবে, এবং তারপরে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব। অ্যান্ড আই এম জাস্ট আ মিডিয়েটর বন্ধুরা। যা যা মেসেজেস চ্যানেল হবে সেইগুলো কিন্তু ডিভাইনের তরফ থেকে হবে, স্পিরিট গাইডসের তরফ থেকে হবে। আই এম জাস্ট আ মিডিয়েটার, আপনাদের কাছে এইগুলো আমি পৌঁছে দেব। সুতরাং এগুলো বুঝেই রিডিংটি দেখবেন, ঠিক আছে? যারা আপনারা পুরনো দেখছেন দর্শক, পুরনো দর্শক, তারা তো জানেনই। যারা নতুন, অনেকে নতুন জয়েন করেন চ্যানেল, তাদের জ্ঞাতার্থে এত পরিষ্কারভাবে বলে দেওয়া। ওকে, সো বন্ধুরা দেরি করব না, গ্রুপ 1কে দিয়ে আমি অটোমেটিক রাইটিং করা স্টার্ট করব। ওকে, সো গ্রুপ 1, যারা নিউ লাভ, আ নিউ পারসন হ্যাজ স্টিরড ইউর রোম্যান্টিক ফিলিংস, এই কার্ডটি চুজ করেছেন। প্রথমে বন্ধুরা আমি লিখে নেব যেটা আমি বললাম। সো রাইটিং স্টার্ট করছি আমি। গ্রুপ 1,
গ্রুপ 1 নিউ লাভ। ওকে, হতে পারে বন্ধুরা আপনারা সদ্য যারা প্রেমে পড়েছেন তারা এই গ্রুপটি বেছে নিয়েছেন। সদ্য 3 মাস 6 মাস 9 মাস খুব সদ্য প্রেমে পড়েছেন বা এরকম টাইম স্প্যানের কোনো একটা সম্পর্ক। তো আপনার মানুষটি খুব রোম্যান্টিক একজন মানুষ। উনি অলরেডি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন। প্রত্যেকটা ছত্রে মেসেজেসগুলোর তাই ফুটে উঠেছে। আমি পড়ছি বন্ধুরা, তারপরে আমি লাইন ওয়াইজ এক্সপ্লেন করব। এখন এই সময়টা খুব উপভোগ করছি আমি। আরে যা রাগ, অভিমান, ঝগড়া সেই সব তো উপর মনে মনে জেনো আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমায় ভালোবাসো, সেটা আমি জানি। এই যে পূজার মরশুম, এই বাতাসের বুকে নরম শীত গন্ধটা ছড়িয়ে যাচ্ছে, এই যে একটা ঘন গুটিসুটি আদর মাখা সময় আমাদের জীবনের, খুব এনজয় করছি। জানো আমাদের বিয়েটা না কিন্তু খুব আড়ম্বর করে করব না, কোনো লোক দেখানো কিছু থাকবে না। ঘনিষ্ঠ কিছু মুহূর্তে আমরা একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ হব। সাক্ষী থাকবে আমাদের দুই পরিবারের কিছু শুভানুধ্যায়ী, ব্যাস। কোনো আড়ম্বর নেই, দেখনদারি নেই, খুব সাদামাটা কিন্তু খুব গভীর দুটি হৃদয়ের মিলন। আমার তোমার থেকে বেশি কিছু চাই না, শুধু কিছু সময় আর অনেকটা ভালোবাসা দিও। আর যেদিন আমাদের শরীর দুটো মিলেমিশে এক হয়ে যাবে, সেদিন দিও কোনো দিন না ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি। খুব সুন্দর, খুব মিষ্টি, খুব রোম্যান্টিক। এবং এই মেসেজটা না আমার খুব মনে হলো যে এই পুরো মেসেজটা না ভীষণ ফেমিনিন একটা ভাইব্রেশন, খুব একটা নার্চারিং, একটা কেয়ারিং, একটা ভীষণ লাভিং অ্যাটিটিউড, একটা ফেমিনিন ভাইব্রেশন। আপনি যদি কোনো পুরুষ মানুষ হয়ে থাকেন, যিনি দেখছেন আপনার মনের মানুষটি, যার সাথে আপনি এখন সম্পর্কে রয়েছেন, ভীষণ ফেমিনিন তিনি ভিতর থেকে একদম। এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন, আপনার মানুষটি কিন্তু, ওনার মধ্যে কিন্তু ফেমিনিন এনার্জি, এই যে নার্চারিং কোয়ালিটিস, এই যে একটা লাভিং কেয়ারিং অ্যাটিটিউড, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে রয়েছে। ওকে, আমি লাইন ওয়াইজ এক্সপ্লেন করব, যদিও এখানে এক্সপ্লেন করার কিছু নেই। খুব সুন্দর সাদামাটা সহজ সরল স্বীকারোক্তি এসছে। এবং উনি অনেক দূর অবধি ভাবছেন, উনি বিয়ে নিয়ে ভাবছেন, আপনাদের দুজনের বিয়ে নিয়ে উনি অলরেডি স্বপ্ন দেখছেন। এখন এই সময়টা খুব উপভোগ করছি আমি বন্ধুরা। আপনাদের যে এই সম্পর্কের সময়টা, এই যে একটা নতুন সম্পর্কে আপনারা এসছেন দুজনে, খুব স্বল্প সময় হয়েছে, 1 বছরের মধ্যে হতে পারে আপনারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, খুব বেশি দিন হয়নি, কারণ আপনারা নিউ লাভ অলরেডি বেছেছেন। এবং উনি না এই সময়টা, এই যে নতুন প্রেমের একটা ভালো লাগা, ভালোবাসা, একটা মন উচাটন, একটা খুব রোম্যান্টিক ফিলিংস, এবং আপনার মানুষটি অত্যন্ত রোম্যান্টিক, উনি এই সময়টাকে ভীষণভাবে উপভোগ করছেন। এখন এই সময়টা খুব উপভোগ করছি আমি। আরে যা রাগ, অভিমান, ঝগড়া সেই সব তো উপর, অর্থাৎ উনি যদি আপনার সাথে ঝগড়া করে থাকেন, কোনো বিষয় রাগ করে থাকেন, কোনো কিছু নিয়ে অভিমান করে থাকেন, তাহলে সেই সব হলো না ওনার ওটা উপর, ভিতরের নয়, এটা ওনার ভিতরের কিছু নয়, ঠিক আছে? মনে মনে যেন আমি তোমাকে খুব ভালোবাসি, অর্থাৎ উনি পরিষ্কারভাবে আপনাকে জানাচ্ছেন, একটা হার্ট টু হার্ট কনভারসেশন যেটাকে বলে, হৃদয়ের সাথে হৃদয়ের তার যখন জুড়ে যায়, তখন একটা কাপলের মধ্যে দুজন মানুষ যারা সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে এই কথাবার্তাগুলো হার্ট টু হার্ট কনভারসেশন হয়, হৃদয়ের থেকে হৃদয়ের বার্তা যাচ্ছে, হৃদয়ে পৌঁছাচ্ছে ডিরেক্ট, মুখে বলার প্রয়োজন হচ্ছে না। মনে মনে যেন আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমায় ভালোবাসো, সেটা আমি জানি। অর্থাৎ
উনি আপনাকে জানাচ্ছেন যে উনি আপনাকে খুব ভালোবাসেন এবং আপনিও যে ওনাকে ভালোবাসেন সেটা উনি জানেন। যদিও এখানে কিন্তু আমি দেখছি উনি বলছেন যে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও আমায় ভালোবাসো। উনি কিন্তু কোথাও একটু ডাউটফুল রয়েছেন, বা উনি হয়তো এটা বিশ্বাস করেন যে আপনি ওনাকে যতটা না ভালোবাসেন তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসা উনি ভালোবাসেন আপনাকে। হয়তো সেই কারণেই লিখেছেন, মনে মনে জেনো আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও আমায় ভালোবাসো, সেটা আমি জানি। এই যে পূজার মরশুম, এই বাতাসের বুকে নরম শীত শীত গন্ধটা ছড়িয়ে যাচ্ছে, এই যে একটা ঘন গুটিসুটি আদর মাখার সময় আমাদের জীবনের, খুব এনজয় করছি জানো। অর্থাৎ এই যে একটা টানা পূজা আচ্চার মরশুম যাচ্ছে, এই যে সমানে যে ফেস্টিভ্যাল সিজন যাচ্ছে, যে আমাদের বাংলা যে সেজে উঠছে, ফেস্টিভ্যাল সিজন যাচ্ছে একটা, এই যে এই মরশুমটা, এবং এই মরশুমেই আস্তে আস্তে বর্ষা শেষে যেটা হেমন্তকাল গিয়ে শীতের একটা আগমনী অলরেডি বাতাসের মধ্যে একটা শিরশিরানি অনুভূতি শুরু হয়েছে। তো উনি এইটাকেই বলছেন যে এই যে বাতাসের বুকে নরম শীত শীত গন্ধটা ছড়িয়ে যাচ্ছে, হতে পারে ওনার শীতকালটা খুব ভালো লাগে, উনি হয়তো শীতকালে রোম্যান্স করাটা খুব এনজয় করেন, শীতের সাথে হয়তো ওনার মানে শীত আর রোম্যান্স হয়তো ওনার সাথে মানে সমার্থক ওনার কাছে হতে পারে। তো উনি এইটাই বলছেন, এই বাতাসের বুকে নরম শীত শীত গন্ধটা ছড়িয়ে যাচ্ছে, এই যে একটা ঘন গুটিসুটি আদর মাখার সময় আমাদের জীবনের, অর্থাৎ আপনাদের ভালোবাসার মধ্যে যে অল্প স্বল্প আদর করা, অল্প স্বল্প যে কোজি মোমেন্ট, কাছাকাছি থাকা, এই জিনিসটাকে না উনি ভীষণভাবে এনজয় করছেন। উনি বলছেন খুব এনজয় করছি জানো। জানো আমাদের বিয়েটা কিন্তু খুব আড়ম্বর করে করব না। অর্থাৎ উনি আপনাকে এটা জানাচ্ছেন যে উনি খুব একটা জাঁকজমক, খুব একটা আড়ম্বর করে বিয়ে করাতে বিশ্বাসী নন। ঠিক আছে, এটা হতে পারে সবার সাথে, এটা নাও মিলতে পারে। আমি বলেছি জেনারেল এগুলো গাইডেন্স থাকে, জেনারেল মেসেজেস থাকে, কালেকটিভ এনার্জিজ আসে, কিছু কিছু মানুষের সাথে অবশ্যই মিলবে। আপনার মানুষটি বলতে চাইছেন যেন আমাদের বিয়েটা কিন্তু খুব আড়ম্বর করে করব না, কোনো লোক দেখানো কিছু থাকবে না। অর্থাৎ উনি ঠিক শো অফ করা, যে একটা বিশাল মানে ব্যাঙ্কোয়েট হল বুক করলাম, প্রচুর মানে 300 400 500 লোক নিমন্ত্রণ করে খাওয়ালাম, সবাইকে দেখালাম, প্রচুর শো অফ করলাম, একেবারে জলের মতো পয়সা উড়িয়ে দিলাম, এরকম লোক দেখানো কিছু উনি করতে চাইছেন না। এটা একটা কারণ হতে পারে যে উনি এটা মন থেকেই পছন্দ করছেন না, চাইছেন না। আরেকটা কারণ হতে পারে, দেখুন সবার তো সমান আর্থিক ক্ষমতা যে থাকবে তা নয়, অনেক ক্ষেত্রে এমনও হয় কিছু মানুষের হয়তো সেই সামর্থ্যটা থাকে না যে তারা শো অফ করবেন, এটাও অনেক ক্ষেত্রে হয়ে থাকে, দুটোই হতে পারে। ঠিক আছে, অনেকে পছন্দ করেন না, অনেকের ইচ্ছা থাকলেও সেটা সামর্থ্যের কারণে করে উঠতে পারেন না। আমি জানি না এখানে কেন ওনার এরকম মানসিকতা, বাট হতে পারে উনি বিয়েটাকে না ভীষণ আড়ম্বরহীনভাবে করতে চাইছেন, মানে খুব একটা শো অফ উনি করতে চান না, কোনো লোক দেখানো কিছু থাকবে না। ঘনিষ্ঠ কিছু মুহূর্তে আমরা একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ হব, সাক্ষী থাকবে আমাদের দুই পরিবারের কিছু শুভানুধ্যায়ী, ব্যাস। অর্থাৎ খুব খুব সামান্য নিমন্ত্রিত মানুষজন, খুব সামান্য লোকজন, এবং আপনারা যেই ধর্ম থেকেই বিলং করেন না কেন, যেই ধর্মের মানুষই হন না কেন, খুব সামান্য কিছু দুই পরিবারের শুভানুধ্যায়ী। এবং শুভানুধ্যায়ী বলেছেন উনি, মানে পরিবারের মধ্যে তো অনেক রকমের মানুষজন থাকেন, মানে প্রবাবিলিটি থাকে অনেকেই শুভানুধ্যায়ী হন না, পারিবারিক শত্রুতাও থাকে অনেকে। তো উনি খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে ঘনিষ্ঠ কিছু মুহূর্তে আমরা একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ হব, সাক্ষী থাকবে আমাদের দুই পরিবারের কিছু শুভানুধ্যায়ী, ব্যাস ওখানেই মানে ব্যাপারটা এন্ড। ঠিক আছে, উনি বেশি আড়ম্বর, বেশি রকমের কোনো কি বলবো, প্রচুর লোকজন এবং আনওয়ান্টেড পিপলও একেবারে নিমন্ত্রিত ওখানে, তারাও ইনভাইটেড, এরকম কিছু উনি কিন্তু চাইছেন না। এবং এর পিছনে কোনো কারণ থাকতে পারে, সেটা হয়তো আপনি জানবেন,
এবং সবার সাথে হয়তো এই মেসেজটা মিলবেও না। যাই হোক, কোনো আড়ম্বর নেই, দেখনদারি নেই, খুব সাদামাটা, অর্থাৎ উনি খুব সাদামাটাভাবে বিয়ে করতে চাইছেন। আমি বললাম যে কোনো কারণ হতে পারে, বাট উনি ঠিক জাঁকজমক আড়ম্বরটা অতটা পছন্দ করছেন না, শো অফ দেখনদারিটা পছন্দ করছেন না। কোনো আড়ম্বর নেই, দেখনদারি নেই, খুব সাদামাটা, কিন্তু খুব গভীর দুটি হৃদয়ের মিলন। অর্থাৎ এই যে একটা অনুষ্ঠান হবে, এই জিনিসটা না ভীষণ ডিপ ওনার কাছে, এটা ভীষণ একটা ইন্টেন্স মোমেন্ট, ভীষণ ডিপ একটা মোমেন্ট, যেখানে উনি সমস্ত মন প্রাণ জীবন ওনার শরীর সমস্ত কিছু যেখানে উপস্থিত, যেখানে হয়তো আপনারা সমস্ত রিচুয়াল মেনে, আপনারা যেই ধর্ম থেকে বিলং করুন না কেন, একসাথে মিলিত হবেন, আপনাদের মিলন হবে এবং ঈশ্বরকে সাক্ষী রেখে হয়তো আপনাদের দুটি হৃদয়ের মিলন হচ্ছে। এবং এই মোমেন্টটা ওনার কাছে খুব ইম্পর্ট্যান্ট, খুব ইন্টেন্স, সেটাই ওনার মানে বক্তব্য, সেটাই ওনার আপনাকে বলার। এবং এই মুহূর্তে না উনি সেই যে একটা মিলন, ওনার কাল্পনিক মিলন, এই যে কাল্পনিক আপনাদের কল্পনার জগতে বিয়ে থা হচ্ছে, এই জিনিসটাকে অনেকেরই আজকালকার দিনে এই কনসেপ্টটা বেরিয়েছে, অনেকেই ভীষণ আড়ম্বরহীন বিবাহ পছন্দ করছেন, কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক চাপে পড়ে কিছুটা আড়ম্বর করতেই হয়, অনেকেরই একমাত্র সন্তান থাকেন, মা বাবা, তাদের কিছু স্বাদ আহ্লাদ থাকে, বাট অনেকেই কিন্তু আজকাল সাদামাটা বিয়েটাকে বেছে নিচ্ছেন। তো ওনারও এটাই ইচ্ছা, হ্যাঁ, আমার তোমার থেকে বেশি কিছু চাই না। অর্থাৎ উনি এটা আপনাকে জানাচ্ছেন যে ওনার আপনার থেকে খুব বেশি কিছু চাই না, শুধু কিছু সময় আর অনেকটা ভালোবাসা দিও। অর্থাৎ উনি আপনার থেকে কিছু সময় চেয়েছেন, অর্থাৎ আপনি আপনার কাজকর্ম করুন, আপনার যেটা আপনি যার সাথেই, যে পেশার সাথেই যুক্ত বা যে পেশার সাথেই যুক্ত হবেন ভবিষ্যতে, সেটা করুন, সব দিকে সময় দিন, নিজের ফ্যামিলির মানুষকে সময় দিন। উনি খুব সতর্কভাবে কিন্তু বলেছেন, উনি সবার দিকটা চিন্তা করে বলেছেন, শুধু কিছু সময় আর অনেকটা ভালোবাসা দিও। অর্থাৎ আপনার থেকে কিছুটা সময় চাইছেন উনি এবং অনেকটা ভালোবাসা চাইছেন। আর যেদিন আমাদের শরীর দুটো মিলেমিশে এক হয়ে যাবে, অর্থাৎ যেই দিন, সেই স্পেসিফিক মোমেন্টটা মেবি উনি বিয়ের পরই আপনার সাথে শারীরিক মিলনে আগ্রহী। আর যদি এখনও পর্যন্ত আপনাদের মধ্যে শরীরী মিলন না হয়ে থাকে, সেটা বিয়ের পরেই হোক কি আগেই হোক, যেই দিন হবে, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এখানে যারা দেখছেন, আপনাদের মানুষটি কিন্তু মনে মনে চান যে প্রাক বিবাহ কোনো রকমের শারীরিক সম্পর্ক স্থাপন করতে উনি অতটা আগ্রহী নন। উনি প্রথমে চাইছেন একটা ঈশ্বরকে সাক্ষী করে সবার উপস্থিতিতে, শুভানুধ্যায়ীর উপস্থিতিতে আপনাদের বিবাহ, তারপরে শারীরিক মিলন। উনি বলছেন যেদিন আমাদের শরীর দুটো মিলেমিশে এক হয়ে যাবে, এটা মেবি হতে পারে বিয়ের পরে বা বিয়ের আগে, দুটি মানুষের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা। যারা সম্পর্কে থাকেন, এই নিয়ে আমার কিছু বলার নেই, এখানে কোনো জাজমেন্টের কিচ্ছু ব্যাপার নয়। সেদিন দিয়েও কোনো দিন না ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি। অর্থাৎ উনি কিন্তু কমিটমেন্ট চাইছেন, যেদিন আপনারা একেবারে মিলেমিশে এক হয়ে যাবেন, দুটি শরীর, একটি হৃদয়, একটি আত্মা হয়ে যাবেন, সেদিন উনি কিন্তু আপনার থেকে একটা লাইফ টাইম কমিটমেন্ট চাইছেন। খুব রোম্যান্টিক, খুব সুইট, খুব কিউট এনার্জি গ্রুপ 1। আমি একটুখানি দেখে নেব আপনাদের কার্ডের মাধ্যমে কি গাইডেন্স রয়েছে। ট্যারো কার্ডের মাধ্যমে দেখব আপনাদের জন্য গাইডেন্স গ্রুপ 1। খুব কিউট, রোম্যান্টিক, একটা রোম্যান্টিক লাভ, একটা ভীষণ পবিত্র সুন্দর ভালোবাসা, যেখানে ইন্টেনশনটাই ভীষণ সুন্দর, ভীষণ পবিত্র এবং সুন্দর। এবার আপনার মনে কি আছে সেটা তো এখানে অবভিয়াসলি চ্যানেল হচ্ছে না। আপনার মানুষটির মনের বার্তা, উনি কিন্তু আপনার থেকে কমিটমেন্ট চান, ওকে, উনি আপনাকে কিন্তু বিয়ে করতে চান। গাইডেন্স দেখব গ্রুপ 1 আপনাদের জন্যে কি গাইডেন্স রয়েছে। কিং অফ সোর্ডস, ওকে, 3 of Wands, ওকে, পেজ অফ সোর্ডস। বন্ধুরা, ইগোকে দূরে সরিয়ে রাখুন এই সম্পর্কতে। এই সম্পর্কতে
ইগোকে দূরে সরিয়ে রাখুন। যথেষ্ট প্যাশনেট রিলেশনশিপ একটি, এবং হতে পারে যে আপনি এবং আপনার মানুষ, আপনারা দুজনেই ভীষণ লজিক্যাল, ভীষণ সর্টেড, আপনাদের মনের মিলও খুব সুন্দরভাবে যার জন্যে হয়েছে। কিন্তু কোথাও না কোথাও আপনার মানুষটি একটু ছেলে মানুষেরও এনার্জি থাকতে পারে এখানে, যার ফেমিনিন এনার্জি না, কোথাও না কোথাও তার একটুখানি ছেলে মানুষই স্বভাব, একটু রোম্যান্টাসাইজ করা, একটু ফ্যান্টাসাইজ করার স্বভাব থাকতে পারে। আপনি তুলনামূলকভাবে ম্যাচিওর। এখানে ম্যাসকুলিন এনার্জি জারি, সেটি আপনার হোক বা আপনার মানুষটির হোক। যিনি ম্যাসকুলিন এনার্জি তিনি ভীষণ মানে কী বলবো, সর্টেড, লজিক্যাল, অনেক বেশি মাথা দিয়ে চিন্তা করেন। যিনি ফেমিনিন এনার্জি তিনিও সর্টেড, লজিক্যাল, যথেষ্ট আধুনিক, যথেষ্ট ক্লিয়ার কাট চিন্তাভাবনা ওনার, কিন্তু ওনার মধ্যে একটুখানি মানে একটা সৌন্দর্য, একটা রোম্যান্টিকনেস এখনও রয়েছে। উনি না সব কিছু এখনও ভীষণভাবে মানে দুয়ে দুয়ে চারই হবে এইভাবে এখনও চিন্তা করেন না, ঠিক আছে। আপনাদের সম্পর্কে একটা অপেক্ষা রয়েছে, হয়তো এক্ষুনি বিয়ে আপনাদের হবে না, একটা অপেক্ষা রয়েছে আপনাদের সম্পর্কে। সেই ধৈর্যটা, সেই পেশেন্সটা আপনাদের কিন্তু রাখতে হবে। যথেষ্ট আইডিয়াল ম্যাচ আপনারা দুজনেই একে অপরের প্রতি যথেষ্ট লয়াল, যথেষ্ট কমিটেড। এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের উভয়ের যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে। এই সুন্দর সময়টাকে সুন্দরভাবে এনজয় করে কাটান, ওকে। তাড়াহুড়ো করার কিছু নেই, কিন্তু যথেষ্ট প্যাশন রয়েছে, একটা ভীষণ নিউ বিগিনিং, নিউ স্টার্টের এনার্জি রয়েছে, লয়ালিটি রয়েছে, একটা ভীষণ সেন্স অফ ফ্রিডম, একে অপরকে রেসপেক্ট করা, একে অপরকে মর্যাদা দেওয়া, একে অপরের চিন্তাভাবনাকে মর্যাদা দেওয়া, একে অপরকে শোনা, একে অপরকে প্রয়োজনে গাইড করা, হেল্প করা, এই সমস্ত এনার্জিতে ভরপুর, ওকে। সো এই মুহূর্তটা এনজয় করুন, এই সময়টাকে এনজয় করুন। আপনাদের মিলন কিন্তু হবে, এক্ষুনি নয়, বাট ইয়েস মোটামুটি 1 to 3 ইয়ার্সের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন, ওকে। ম্যারেজ যদি ম্যানিফেস্ট করে থাকেন 1 to 3 ইয়ার্সের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন, ওকে। গ্রুপ 1 গাইডেন্স, লেট গো, ওকে। ইগো ইস্যুস, ইগো বা দুজনে কোনো সময় না ভীষণভাবে নিজে ইগো প্রাইডকে ধরে মানে একগুয়েমি, জেদ বা ভীষণভাবে নিজেরা ইগোর লড়াইয়ে মেতে উঠলেন, যার চান্সেস রয়েছে। প্রথমেই আমি বললাম যে ইগোকে ত্যাগ করতে হবে, সেই ইগোটাকে কিন্তু লেট গো করতে বলা হচ্ছে আপনাদের, ঠিক আছে। আপনারা আইডিয়াল ম্যাচ, বাট ইগো রেখে চললে কিন্তু কনফ্লিক্ট হতে পারে। ইমপ্রুভিং হেলথ, যদি কোনো রকমের শারীরিক সমস্যা আপনাদের মধ্যে কেউ ভুগছে, সেই হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। রিমেইন পজিটিভ থাকুন বন্ধুরা, ওকে। বটম অফ দ্য ডেক দেখুন, নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে কিন্তু বিয়ের স্বপ্ন যদি আপনারা দেখছেন বা পরিকল্পনা করছেন, ঠিক এই মুহূর্তে একেবারে রাইট নাও সম্ভব হবে না সেটা, বাট হ্যাঁ আপনাদের মিলন হবে। এই মুহূর্তটাকে আপনাদেরকে ভীষণ লাইটলি এনজয় করতে বলা হচ্ছে, পজিটিভ থাকতে বলা হচ্ছে। ইগো, প্রাইড বা অহংকার করা বা অহংকারের বশবর্তী হয়ে আপনার ভালোবাসার মানুষটিকে একটু নিচু দেখিয়ে ফেললেন, এই সব করা থেকে একটুখানি বিরত থাকুন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের যে কেমিস্ট্রি, যে রসায়নটা, সেটা কিন্তু আরও জমাট বাঁধবে, ওকে। গ্রুপ 1 সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। দেখে নিলাম এই মুহূর্তে আপনার মনের মানুষটি কী ভাবছেন, কী ভাবেন আপনার জন্যে। সো আশা করি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে। বাই বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 আপনারা যারা কলিং ইন ইয়োর সোলমেট এই কার্ডটি চুজ করেছেন, ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস হেল্প ব্রিং ইউ টুগেদার, ওকে। দেখে নেব অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে যে আপনার মানুষটি এই মুহূর্তে কি ভাবছেন এই সম্পর্ককে নিয়ে, আপনাকে নিয়ে ওনার মনে কি চিন্তা ভাবনা চলছে, দেখে নেব, ওকে। রাইটিং স্টার্ট করছি। গ্রুপ 2
গ্রুপ 2, ওকে। সো গ্রুপ 2, যে মেসেজটা চ্যানেল হয়েছে গ্রুপ 2 এর জন্যে আমি জানি না, এখানে প্রচুর স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি। আপনার মানুষটির লাইফে হয়তো অনেক স্ট্রাগল রয়েছে, কিছু ক্ষেত্রে এটা ভাইস ভার্সা এনার্জিও হতে পারে। আমি পড়ছি বন্ধুরা, কিছু ক্ষেত্রে এখানে না একটা চাইল্ডহুড ট্রমা, কোনো রকমের চাইল্ডহুড উন্ডস, মাদার ফাদার উন্ডস এইসব থেকে থাকতে পারে। হয়তো আপনার মানুষটির ছোটোবেলাটা, ওনার বড় হয়ে ওঠাটা উনি অনেক স্ট্রাগল দিয়ে গো থ্রু করেছিলেন। তো যাই হোক, আমি পড়ছি, আমি প্রথমে পুরোটা পড়ব কি মেসেজ চ্যানেল হয়েছে ওনার তরফ থেকে, তারপরে আমি লাইন ওয়াইজ এক্সপ্লেন করব, এক্সপ্লেনেশনে যাব। গ্রুপ 2, জীবনে অনেক লড়াই দেখেছি, অনেক যুদ্ধ, অনেক শক্ত মাটিতে আমাকে বারবার আছড়ে ফেলা হয়েছে, যেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছি বলা ভুল, দাঁড়াতে বাধ্য হতে হয়েছে, নিজের দায়িত্ব নিতে হয়েছে, অনেক কাছের লোকের শত্রুতা দেখেছি, বন্ধুকে পর হয়ে যেতে দেখেছি, আর সাহায্য নিয়ে পিঠে ছুরি মারার লোকের তো অভাব ছিল না। কতবার মানুষকে যে বিশ্বাস করে ঠকেছি তার হিসেব নেই, হিসেব রাখতেও চাই না। এখন শুধু একটু শান্তি চাই। তুমি আমার প্রার্থনার ফল, আমার হৃদয়ের অনেকটা জুড়ে তোমার অধিকার, তোমার স্থান। আমার বাইরের শক্ত খোলসটা দেখে হয়তো তোমার মাঝে মধ্যে ভুল ধারণা হয়, ভুল বুঝতে পারো আমায়। ভিতরে ভিতরে কিন্তু এখনও আমি সেই শিশুটি, যে একটু আদর, একটু ভালোবাসা, একটু গুরুত্বের কাঙাল। দেবে তুমি আমায় ভালোবাসা? ভালোবাসবে আমায় ঠিক আমার মতন করে? ওয়েল বন্ধুরা, আপনার মানুষটি ওনার সোল কোথাও উন্ডেড, ওনার সোল কোথাও ডিস্টর্টেড, এবং এই কারণে না ওনার একটা ভীষণভাবে আকুতি বেরিয়ে এসছে। উনি প্রচুর সময় ধরে, একটা টাইম পিরিয়ড ধরে হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছিলেন। কলিং ইন ইয়োর সোলমেট কার্ডটি আপনারা যার জন্যে বেছে নিয়েছেন, এবং সেই ম্যানিফেস্টেশনের ফলাফল ওনার জীবনে আপনি। তো উনি সেটাই এক্সপ্রেস করেছেন। এই মানুষটি না হতে পারে বন্ধুরা, আপনার মানুষটি খুব একটা এক্সপ্রেসিভ নন। উনি হয়তো আপনার সাথে না এই যে জিনিসগুলো না খুব একটা শেয়ার করেন না। কিছু ক্ষেত্রে হতে পারে আপনার মানুষটি একটু চুপচাপ, উনি মানে ঠিক নিজেকে আপনার কাছে ধরা দিতে চান না, বা ওনার মনের তল আপনি পান না, কী ভাবছেন হতে পারে না, আপনি সবসময় সেটা বুঝতে পারেন না উনি কী ভাবছেন। তো ওনার মনের বার্তা, ওনার মনের চিন্তা আপনাকে নিয়ে এটাই। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, এবং উনি না আপনার থেকে ভালোবাসা, একটু গুরুত্ব, একটু ভালোবাসা চাইছেন ভীষণভাবে, ঠিক আছে? ওনার মধ্যে সেই একটা কাঙালপনা, ভালোবাসা পাওয়ার, একটা যে শিশুদের মধ্যে যে একটা আদর পাওয়ার, ভালোবাসা পাওয়ার কাঙালপনা থাকে, সেটা ওনার মধ্যে রয়েছে। আমি লাইন ওয়াইজ এক্সপ্লেন করব, যদিও খুব সুন্দরভাবে উনি বলেছেন, খুব গুছিয়ে। এই মানুষটি না খুব সুন্দর গুছিয়ে নিজের মনের ভাবটাকে এক্সপ্রেস করেছেন, মেসেজ চ্যানেল হয়েছে। হয়তো উনি বাস্তবে ওনার 3D লাইফে হয়তো খুব গুছিয়ে একটা কথা বলতে পারেন না, বাট মনে মনে না উনি যখন কথাগুলো ভাবেন, কথাগুলো তৈরি করেন খুব সর্টেড ওয়েতে। ওকে, এই যে উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, এই ক্ষেত্রেও না কোথাও আমার মনে হয় ওনার থ্রোট চাকরা, হার্ট চাকরা, এগুলোর হিলিংয়ের দরকার রয়েছে। ওকে, যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আপনার মানুষটির জন্যে কিন্তু আই এম ফিলিং এমপ্যাথেটিক, ঠিক আছে? কারণ মানুষের অনেক না বলা দুঃখ থাকে, ওনার এইটাই ছত্রে ছত্রে বেরিয়ে এসছে। উনি কিন্তু আপনাকে নিজের জীবনের একজন সাপোর্ট সিস্টেম হিসাবে দেখছেন। এনিওয়েজ বন্ধুরা, আমি পড়ছি। জীবনে অনেক লড়াই দেখেছি, উনি জীবনে অনেক লড়াই দেখেছেন, অনেক যুদ্ধ,
এবং সেগুলোকে ছোটোখাটো লড়াই নয়, হয়তো অনেক যুদ্ধ দেখতে হয়েছে ওনাকে। হতে পারে দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে হয়েছে, হতে পারে ওনার মা বাবার সম্পর্কের মধ্যে উনি দেখেছেন অনেক টানাপোড়েন, তারা ডিভোর্স হতে পারেন, সেপারেটেড হতে পারেন, এই জন্য অনেক লড়াই, অনেক যুদ্ধ বলছেন। বা এমনও হতে পারে যে আপনার মানুষটি শিশু বয়স থেকে হয়তো অনাথ। এই কথাগুলো বলতেও ভীষণ খারাপ লাগে, বাট আমি প্রবাবিলিটিগুলো আমাকে যেরকমভাবে মেসেজ চ্যানেল হয় আমাকে সেগুলো এক্সপ্লেন করতেই হবে, যার জন্য আমি এক্সপ্লেন করছি। তো উনি জীবনে অনেক লড়াই দেখেছেন, অনেক যুদ্ধ দেখেছেন, অনেক শক্ত মাটিতে আমাকে বারবার আছড়ে ফেলা হয়েছে। অর্থাৎ বাস্তবের শক্ত জমিতে হয়তো বারবার ওনাকে আছড়ে পড়তে হয়েছে, পরিস্থিতি ওনাকে আছড়ে ফেলেছে, যেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছি। এবং বারবার আছাড় খেয়ে পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, বারবার পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। দাঁড়িয়েছি বলা ভুল, দাঁড়াতে বাধ্য হতে হয়েছে। অর্থাৎ উনি হয়তো দাঁড়াতে পারছিলেন না, ওনার হয়তো মানসিক অবস্থা একেবারে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে মানুষ ডিপ্রেসড হয়ে যায়, অনেক বেশি নেগেটিভ চিন্তা করে। বাট উনি আবার উঠে দাঁড়িয়েছেন। উনি হয়তো পারিপার্শ্বিকতা হয়তো ওটাকে সেই শক্তি, সেই সাহস জুগিয়েছে, যার জন্য উনি আবার উঠে দাঁড়াতে বাধ্য হয়েছেন। নিজের দায়িত্ব নিতে হয়েছে। হতে পারে উনি শিশু বয়স থেকে উপার্জন করেন, উনি অনেক দিন আগে থেকেই নিজের খরচ খরচা, নিজের সব রকমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। অনেক কাছের লোকের শত্রুতা দেখেছি বন্ধুরা। অবভিয়াসলি কাছের লোকেরাই শত্রুতা করে, বাইরের লোকেরা তো আর শত্রুতা করে না। বাইরের লোকেরা যারা অচেনা, যারা অজানা, তারা কিভাবে শত্রুতা করবে? যারা কাছের লোক হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকেই মানুষ শত্রুতা দেখে। উনি সেটাই বলছেন, অনেক কাছের লোকের শত্রুতা দেখেছি, বন্ধুকে পর হয়ে যেতে দেখেছি। হতে পারে বন্ধু বান্ধবদের থেকে উনি বিট্রেয়াল পেয়েছেন। আর সাহায্য নিয়ে পিঠে ছুরি মারার লোকের তো অভাব ছিলই না। অর্থাৎ ওনার থেকে হেল্প নিয়েছেন, ওনার থেকে কোনো রকমের সাহায্য নিয়েছেন, সহায়তা নিয়েছেন, কিন্তু আবার ওনাকেই ব্যাকস্ট্যাপ করেছেন, পিছনে ছুরি মেরেছেন। কতবার মানুষকে যে বিশ্বাস করে ঠকেছি তার হিসেব নেই। ওনার কোনো রিলেশনশিপ থেকে, কোনো রকমের ব্রেকআপ থেকে হয়তো ওনার এক্সপিরিয়েন্স ভালো না, বা শুধুমাত্র রোম্যান্টিক কানেকশন নয়, যেখানে যেখানে হয়তো উনি একটা ভরসার হাত খুঁজেছেন, কাউকে বিশ্বাস করতে চেয়েছেন, সেখানে উনি ঠকে গেছেন। বিশ্বাস করে ঠকেছি তার হিসেব নেই। অর্থাৎ এই একই জিনিস বারবার বারবার ওনার সাথে ঘটেছে। হিসেব রাখতেও চাই না, এখন শুধু একটু শান্তি চাই। উনি ওই সমস্ত পাস্ট ইনসিডেন্টসকে উনি পাস্টেই রাখতে চান। উনি ওইগুলো নিয়ে এখন আর বদার্ড নন। উনি চাইছেন না কারোর শাস্তি হোক, উনি চাইছেন না কেউ কর্মফল পাক। উনি কোনো রকমের, উনি পুরো উনি ওই অতীতের সম্পর্কগুলো, অতীতের অভিজ্ঞতাগুলোকে পুরোপুরি লেট গো করে দিতে পেরেছেন। ওনার হিলিং হয়েছে, কিন্তু ঠিক আছে, ওনার হিলিং হয়েছে, কারণ হিলিং না হলে কিন্তু লেট গো করা যায় না। উনি হিলিং করতে সক্ষম হয়েছেন, হিসেব রাখতেও চাই না। এখন শুধু একটু শান্তি চাই। এখন যে মানুষটি আপনার সাথে রয়েছে, আপনার সামনে যিনি দাঁড়িয়ে, উনি একজন হিলড পারসন, ঠিক আছে। ওনার অনেকটা হিলিং হয়েছে, যদিও হিলিং হলো কন্টিনিউয়াস প্রসেস। হিলিং একটা টাইম ফ্রেমে আপনি হিলড হয়ে গেলেন, আবার যে পুরনো ট্রমাগুলো ফিরে আসবে না তা নয়। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা যে আপস্কিলিং কথাটা বলা হয় না আজকাল প্রফেশনাল ওয়ার্ল্ডে, যে বারবার নিজেকে আপস্কিলিং করতে হয়, হিলিংটাও তাই। নিজেকে বারবার ওই প্রসেসের মধ্যে দিয়ে আপস্কিলিং করতে হয়। এটা একবার হিলড হয়ে গেলাম, থেমে গেল, এরকম নয়। তো এখন যেই মানুষটির সাথে আপনি মিশছেন, এই মানুষটি কিন্তু পিসকে চুজ করছেন। এখন শুধু একটু শান্তি চাই, তুমি আমার প্রার্থনার ফল। অর্থাৎ উনি কিন্তু ওনার ম্যানিফেস্টেশনের রেজাল্ট হিসাবে আপনাকে দেখছেন। উনি আপনাকে দীর্ঘ সময় ধরে ম্যানিফেস্ট করেছেন, তার রেজাল্ট হলেন আপনি। আমার হৃদয়ের অনেকটা জুড়ে তোমার অধিকার, তোমার স্থান। অর্থাৎ বন্ধুরা, উনি ভালোবেসে আপনাকে নিজের হৃদয়ে স্থান দিয়েছেন এবং অধিকার দিয়েছেন ওনার জীবনে আপনাকে। আমার বাইরের শক্ত খোলসটা দেখে হয়তো তোমার মাঝে মধ্যে ভুল ধারণা হয়, ভুল বুঝতে পারো আমায়। অর্থাৎ উনি হয়তো, আমি বললাম যেটা, উনি হয়তো নিজেকে একটা শেলের মধ্যে সবসময় আবৃত করে রাখেন বলে আপনার মনে হয়।
খুব একটা এক্সপ্রেসিভ নন, খুব একটা যে মেলামেশা করেন, খুব একটা যে একটা বিরাট সার্কেলের সাথে মিশতে পছন্দ করেন তাও নয়। একটু একাচোরা, একটু মুখ চোরা, একটু চুপচাপ, একটু গম্ভীর ধরনের মানুষ হতে পারেন আপনার মানুষটি। এবং এইটা দেখে হয়তো ওনার সম্পর্কে আপনার মাঝে মাঝে ভুল ধারণা হয় যে কীরকম রে বাবা, সোশ্যালাইজ করে না, একটু চুপচাপ থাকে, বা নিজের মনের কথা সবসময় বলছে না। তো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা আপনি হয়তো ওনাকে ভুল বোঝেন। ভিতরে ভিতরে কিন্তু এখনও আমি সেই শিশুটি যে একটু আদর, একটু ভালোবাসা, একটু গুরুত্বের কাঙাল, অর্থাৎ ওনার ইনসাইডে সেই চাইল্ডিশ এনার্জিটা এখনও রয়ে গেছে, যেই চাইল্ডিশ এনার্জিটা হয়তো স্কার্ড, উন্ডেড, তার মধ্যে স্ক্র্যাচেস রয়েছে। হয়তো ওনার শিশু বয়সটা খুব একটা ভালো কাটেনি, শিশু বয়সে হয়তো যতটা ভালোবাসা, আদর, যতটা গুরুত্ব, যতটা অ্যাটেনশন প্রাপ্য ছিল সেটা হয়তো উনি পাননি। এবং উনি কিন্তু আপনার থেকে সেটা এক্সপেক্ট করছেন যে আপনি ওনাকে সেই গুরুত্ব, সেই ভালোবাসাটা দেবেন, সেই আদরটা দেবেন। দেবে তুমি আমায় ভালোবাসা, এই যে নেক্সট লাইনটা উনি জিজ্ঞেস করছেন আপনাকে, ওনার মনে প্রশ্ন এটা। কোথাও কোথাও হয়তো ওনার একটা ডাউটও কাজ করছে যে আপনি ওনাকে সেইভাবে ভালোবাসতে পারবেন কি না। দেবে তুমি আমায় ভালোবাসা, ভালোবাসবে আমায় ঠিক আমার মতন করে। অর্থাৎ উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। উনি আপনার জন্যে নিজের সমস্ত কিছু, মন প্রাণ শরীর সমস্ত কিছু উজাড় করা যে ভালোবাসা, যে বিশ্বাস, যে ভরসা, সেই মানুষটি সেই ভরসার হাতটি হয়ে উঠতে চান। এবং উনি আপনাকে প্রশ্ন করছেন যে আপনিও কি চান ওনার জীবনে সেই জায়গাটা অধিকার করতে। তো এই জায়গায় কোথাও হয়তো এখনও ওনার মনে ডাউট রয়ে গেছে, বাট উনি না মনে মনে আপনাকে নিজের সোলমেট মনে করেন। এবং ওনার দীর্ঘদিনের ম্যানিফেস্টেশনের ফলাফল আপনাদের এই রিলেশনশিপটা, এই একটা বদ্ধমূল ধারণা কিন্তু ওনার মধ্যে রয়েছে। অলরাইট বন্ধুরা, থাকে মানুষের জীবনে অনেক পুরনো আঘাত, ভালোবাসা কিন্তু সেগুলো হিল করতে সক্ষম হয় অনেক ক্ষেত্রেই। দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি। প্রথমে ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য গ্রুপ 2। এবং গ্রুপ 2 এর এনার্জিটা একটু কোথাও মেলানকলি, মানে দুঃখ রয়েছে কোথাও, হ্যাঁ, কোথাও একটা স্বপ্নভঙ্গ, বিশ্বাসভঙ্গের কোথাও একটা যন্ত্রণা রয়েছে, একটা মেলানকলি রয়েছে। বাট আপনাদের দুজনের সম্পর্কটা কিন্তু ভীষণ সুন্দর। ওই দুঃখের আগুনে পুড়ে গিয়ে খাঁটি সোনা হয়ে ওঠার যে একটা গল্প, সেই গল্পটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। ওকে, এবং আপনার মানুষটি কিন্তু এই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস। দেখব গাইডেন্স কী রয়েছে আপনাদের জন্যে গ্রুপ 2। গাইডেন্স কী রয়েছে? ওকে, 6 অফ পেন্টিকলস। ওকে, 3 অফ পেন্টিকলস। খুব স্টেবল এনার্জি, এই রিলেশনশিপের এনার্জিটা কিন্তু খুব স্টেবল এনার্জি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন হতে পারে আপনাদের সানসাইন বা মুন সাইন। দ্য চ্যারিয়ট। ওকে, ভীষণ বিউটিফুল এনার্জি, ভীষণ স্টেবল এনার্জি, ভীষণ বিউটিফুল এনার্জি। প্রিন্সেস অফ কাপস, এবং প্রচুর ইমোশনস রয়েছে, প্রচুর ইমোশনস, কিছুটা চাইল্ডিশ এনার্জি রয়েছে। প্রিন্সেস অফ কাপস এসছে, পেজ অফ কাপস, যেটা চাইল্ডিশ এনার্জি রয়েছে। যে উনি নিজে বলেই দিয়েছেন, মেসেজ চ্যানেলই অলরেডি হয়ে গেছে যে ওনার অন্তরের শিশুটা ভালোবাসার কাঙাল, আদরের কাঙাল, কিন্তু ভীষণ স্টেবিলিটি রয়েছে ওনার মধ্যে না। উনি ভীষণ রকমের, মানে ভীষণ কমিটেড একজন পার্সোনালিটি। উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান। একটা খুব সুন্দর ব্যালেন্সড রিলেশনশিপ এই মুহূর্তে আপনার সাথে উনি ম্যানিফেস্ট করছেন। অবভিয়াসলি ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে। এবং এখানে না আপনাদের কোনো খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু না আপনাদের সম্পর্কটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে চলেছেন ইন ফিউচারে। ঠিক আছে, কোনো বন্ধুস্থানীয় বা গুরুস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, কোনো মেন্টার, এটা ওনার জীবনে থাকতে পারেন, দাদা স্থানীয়, দিদি স্থানীয় কোনো মেন্টার, কোনো বন্ধু। এবং আপনাদের সম্পর্কের গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে দৌড়াবে। ঠিক আছে, এখানে আমি বিয়ে দেখতে পাচ্ছি, এখানে আমি সমস্ত নেগেটিভিটিকে পিছনে ফেলে বা সমস্ত নেগেটিভিটিকে সামনে থেকে সরিয়ে বা তাদেরকে মারিয়ে সামনের দিকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি।
একে অপরকে কিন্তু ভালোবাসা সাহচর্য দেবেন, একে অপরকে সময় দেবেন। আপনার মানুষটির ভীষণভাবে আপনার সাহচর্য দরকার। উনি হয়তো ওপেন আপ সবসময় হয়ে উঠতে পারেন না, প্রয়োজনে আপনি ওনার সাথে কথা বলুন, যত কথা বলবেন তত দেখবেন উনি ওপেন আপ হচ্ছেন। এই মানুষটিকে আপনি ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গিফট দিতে পারেন, খুব এক্সপেন্সিভ কিছু হয়তো ইনি চান না, যেমন নিজে হাতে বানিয়ে একটা জন্মদিনে কিছু উপহার দিলেন, বা নিজে হাতে কিছু রান্না করে খাওয়ালেন, বা কোনো একটা খুব সুন্দর একটা সিনেমা দেখতে গেলেন, ওনাকে একটা সারপ্রাইজ সিনেমা দেখতে নিয়ে গেলেন, বা একটা খুব সুন্দর রোম্যান্টিক একটা বই উপহার দিলেন, কোনো গল্পের বই, কবিতার বই, উনি যদি ভালোবাসেন বই পড়তে উপহার যে ছোটো ছোটো আপনার যার পার্সোনাল টাচ থাকবে, এই ধরনের গিফট পেতে উনি ভীষণভাবে ভালোবাসবেন। এবং ভীষণ ব্যালেন্সড, ভীষণ একটা সুন্দর এনার্জি, ভীষণ ডিভাইন একটা এনার্জি। এবং আপনাদের বিয়ের প্রবাবিলিটি, আপনাদের যে ইউনিয়নের প্রবাবিলিটি কিন্তু ভীষণ বেশি রয়েছে। ওকে, আমি দেখবো এঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে। খুব সুন্দর এনার্জি, গ্রুপ টু খুব সুন্দর এনার্জি। এই মানুষটিকে বুঝুন, এই মানুষটির পাশে থাকুন। এই মানুষটি কিন্তু আপনাকে একটা সুখী সংসার, একটা দাম্পত্য, একটা সুন্দর সম্পর্ক দেবেন। এই মানুষটি আপনার পাশে থাকবেন। এই মানুষটি সর্ব অবস্থায় আপনার পাশে থাকবেন, এবং উনিও আপনাকে এক্সপেক্ট করবেন যে আপনি ওনার পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন। এবং উভয়েরই একটা ভীষণ মিউচুয়াল ইন্টারেস্ট, ভীষণ মিউচুয়াল একটা স্টেবল এনার্জি কিন্তু এখানে রয়েছে। দেখব এঞ্জেলস কি বলছে। ইফ ইউ বিলিভ, যদি আপনি বিশ্বাস করেন এই সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু অনেক সুন্দর, অনেক স্টেবল। রিকভারি, উনি রিকভারি করছেন। আপনার ভালোবাসা, আপনার সাহচর্য, আপনার বন্ধুত্ব, আপনার যে এমপ্যাথি ওনাকে রিকভারি করতে সাহায্য করবে ওনার পাস্ট উন্ডসের থেকে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, উনি চেঞ্জ হয়ে যাবেন। ওকে, আপনার ভালোবাসা ওনাকে চেঞ্জ করে দেবে। এবং বটম অফ দেখুন সাকসেস এসছে। আপনাদের রিলেশনশিপটা না ভীষণ সাকসেসফুল একটা রিলেশনশিপ হবে, ঠিক আছে। আপনি ওনার সোলমেট। ওকে, আপনার দীর্ঘ দিনের ওনার ম্যানিফেস্টেশনের ফলাফল হলেন আপনি। এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ টু হতে পারে না, এই এনার্জি ভাইস ভার্সা হয় কাপলদের মধ্যে, আপনারা জানেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার এনার্জি এটা, যেটা আমি এতক্ষণ ধরে, যেটা আমার চ্যানেল হলো অটোমেটিক রাইটিংয়ের থ্রুতে, এবং উনি সেই এঞ্জেল আপনার লাইফে। ওকে, হতে পারে আপনি ওনার লাইফে সেই এঞ্জেল যিনি ওনাকে হিল করবেন সম্পূর্ণরূপে, বা উনি আপনার লাইফে সেই এঞ্জেল, বা উভয়ের লাইফে আপনারা এঞ্জেল। এঞ্জেলিক ভাইব্রেশন রয়েছে, ভীষণ বিউটিফুল এনার্জি, ভীষণ পিসফুল এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি। যৌথভাবে আপনারা পাওয়ার কাপল তৈরি করবেন। এবং এটাও হতে পারে না, এটাও আমার কোথাও ফিল হচ্ছে যে টুইন ফ্লেম কানেকশনও এটা হতে পারে, টুইন ফ্লেম ইউনিয়নেরও খুব, মানে এটা যাদের সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম ইউনিয়নের এটা একটা মানে খুব ভাইব্রেশন ক্যারি করছে এই রিলেশনশিপটা। উনি যদি আপনার জীবনে এসে গিয়ে থাকেন, আপনারা যদি এখন সম্পর্কে রয়েছেন, আপনি বুঝতে পারছেন যে ইনি আপনার সেই সিমিলার সোল, সেই টুইন, তাহলে কিন্তু আপনাদের মিলন অবশ্যম্ভাবী। ওকে, সো গ্রুপ টু, এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রিডিং, অটোমেটিক রাইটিং, সরি। এবং রিডিং এবং রাইটিংয়েরই একটা মেলবন্ধন এটা, এবং খুব সুন্দর এনার্জিটা, খুব ভালো লাগলো আমার নিজের ব্যক্তিগতভাবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।